আদালতের নির্দেশে সমাধিস্থ দেহ তুলল পুলিশ। বনগাঁয় সদ্যজাতর দেহকে ঘিরে রহস্য। আদালতের নির্দেশে ময়নাতদন্ত। উত্তর 24 পরগনার বনগাঁয় সমাধিস্থ এক সদ্যজাত শিশুর দেহ মাটি খুঁড়ে তুলে নেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আদালতের নির্দেশে শনিবার দুপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘাটবাউর শ্মশান থেকে ওই দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, শিশুটির নাম ছিল সুরজ কুমার। জন্মের দুদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে সে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি। পরে পরিবারের পক্ষ থেকে শ্মশানে সমাধিস্থ করা হয় শিশুটির দেহ। তবে ঘটনাটির সামনে আসতেই বিষয়টি আদালতের নজরে যায়। আদালতের নির্দেশে এই দেহটি তুলে ময়নাতদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটির মা লক্ষ্মী কুমারী প্রসবের সময় নাবালিকা ছিলেন বলে অভিযোগ ওঠে। সেই সূত্রেই বনগাঁ থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে এবং শিশুটির বাবা লক্ষণ কুমারকে গ্রেপ্তার করা হয়। বিশেষ সরকারি আইনজীবী সমীর দাস জানিয়েছেন, আদালতের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পুরো ঘটনা তদন্ত চলছে। সব মিলিয়ে সদ্যজাতের মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলেই মনে করছে তদন্তকারীরা। क्या हुआ था? ये बच्चा हुआ था डिलीवरी। मेरा ननद के। उसके बाद क्या हुआ? मैंने 2 दिन बाद घर लेके आया छुट्टी होके। घर में 2 दिन था। अब क्या हो रहा है? अब क्या हो रहा है पता नहीं क्या हो रहा है। तो आपका जो ननद है इसका भी अंडर एज में था जब बच्चा हुआ था? बच्चा तो हुआ था। ननद को हाँ, अंडर एज में था। इसका बहस नहीं हुआ था जब अच्छा नहीं हुआ? नहीं हुआ था। हाँ लगता है ऐसे। फिर आज क्या होने वाला है, क्या जान पाए हैं आप यहाँ पर? डेड बॉडी निकालेगा और पता नहीं क्या होगा नहीं होगा। बच्ची का डेड बॉडी। ঘটনা হচ্ছে, এই কেসের যে আসামি সে বিহারে বাড়ি। ওরা একটা ইটভাটায় কাজ করত এবং মেয়েটি যাকে বিয়ে করেছিল, নাবালিকা অবস্থায় বিয়ে করেছিল, মেয়েটির নাম লক্ষ্মী এবং ছেলেটার নাম লক্ষণ। এবং এরা নাবালিকা অবস্থায় মেয়েটিকে বিয়ে করার কারণে মেয়েটি প্রেগনেন্সি হয়, পরে হসপিটালে ভর্তি হয় এবং একটা বাচ্চা ডেলিভারি হয় গত মাসের 30 তারিখে এবং 2 দিন পরে বাচ্চাটি এক্সপায়ার করে, মারা যায়। এবং বাচ্চাটা তারপরে ওরা কবরস্থ করে মাটিতে পুঁতে দেয়। পরবর্তীকালে আজকে লানেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সেই বাচ্চাটার বডিটা সেখান থেকে রিকভারি করা হয়। এর আগে এই ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছিল, যেহেতু বনগাঁ হসপিটালের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে বনগাঁ থানা, এবং বনগাঁ থানার পুলিশ একটা সুমোটো এফআইআর স্টার্ট করে এবং সেটা 6 পক্সো ধারা এবং 9 প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্টে এই মামলাটা রুজু হয়েছিল।